সাপের কামড়ে মৃত্যু হলো এক 5 বছর বয়সী শিশুর। ঘটনাটি সালার থানার অন্তর্গত বাবলা গ্রামে। সাপের কামড় দেওয়ার পর শিশু মৃত্যুর এই প্রথমবারের জন্য নয়, এর আগেও আমরা দেখিয়েছিলাম একই ভুল সবাই বারবার কেন করছেন। তাহলে কবে মানুষ সচেতন হবেন? প্রথমেই বলে রাখি, সাপে কামড় দিলে তৎক্ষণাৎ নিকটবর্তী হাসপাতালে ভর্তি করুন। কোনো ওঝাকে দেখাবেন না, আপনার এক ভুলের জন্য যেতে পারে আপনার নিষ্পাপ শিশুর প্রাণ। এমনই একটি ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত বাবলা গ্রামে। সাপের কামড়ে 5 বছরের শিশুর মৃত্যু হয়েছে। মৃতের নাম সৌরভ শেখ। বাড়িতে খেলতে থাকা অবস্থায় দেওয়ালে ফাটল থেকে কিছু একটা কামড় দেয় সৌরভের হাতে। সে যখন বুঝতে পারে তখন তার পরিবারের লোকজন ঘটনাটা বললে তার পরিবারের লোকজন 1 ঘন্টা পর সালার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। আমার মাইনা বাকি রে, আমার টিয়া বাকি রে। আজকে আমার ছেলেকে বললো, ওই ছেলে বড় বেটা এসে বললো, বাপ এসে বললো বেটাকে, বাপ ডাকো, আর এক ভাই আছে ডাকো, জুস কিনে দেবো। সেই ছেলে ডেকে আসছিল ঘুরে, আর ছেলেকে কালে খেলে বাপ, কি কালে খেলে বাপ। বাপ বলছে হ্যাঁ ওই তো ছেলে হেঁটে আছে, আর ছেলে কলতলায় দাঁড়িয়ে আছে, কলতলাতে ছেলে দাঁড়িয়ে স্যার। ছেলে হাত নিয়ে তখন বলছে আব্বা মা খেলি, কে খেলি বাপ? তোর আব্বা দেখছে তাকে সাপ, মা সাপ, মা সাপ সাপ, মা ঢোট সাপ ঢোট সাপ। আমি বলছি বাপ যা বাবা, চলো 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 চলো, আমরা চলে যাই বাপলি। আর আমার যেতে যেতে আমার ছেলে আমলতা হয়ে সালার গেলাম। সালার ইঞ্জেকশন দেওয়ার পর মরে গেল নাকি হইলে আল্লাহ জানে, আর দেখতে পেলাম না গো। হ্যাঁ, আর সালার বাদ দেওয়ার কোথাও যায়নি। হ্যাঁ, একটা দেখেন না কবিরাজ, আমি যত টাকা লাগে দেবো গো। হ্যাঁ, আমি যত টাকা লাগে দেবো, একটা কবিরাজ দেখেন না আপনারা। কারো হাতে রোজা নাই, আমার ছেলে জন্য রোজা মিললো না, আমি কাকগ্রাম যাইনি, আমি দৌড়ে হাসপাতাল চলে গেলাম। কেন আমার রোজা মিললো না? দেখেন আপনারা একটু চেষ্টা করে দেখেন না। কাকগ্রাম উজ্জ্বল আছে গো? হ্যাঁ গো, উজ্জ্বল আছে গো। বললাম বাপ উজ্জ্বলের কাছে চো বাপ। হ্যাঁ বাপ, হ্যাঁ 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 বাপ, চো না বাপ, একবার উজ্জ্বলের কাছে চো না বাপ। হ্যাঁ বাপ, এটা রোজা আপনারা দেখে দেন না, আমি যত টাকা লাগে দেবো আপনাদের কিন্তু দিয়ে দেবো আমি। দেন না, আমার ছেলেটা বাঁচিয়ে। আমার আল্লাহর হুকুম হইল গো, আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিল গো। ওটা আমার পুতা গো। আমার নাম স্বপ্না বিবি, স্বপ্না বেওয়া। আজকে তো সন্ধ্যা 5:30টার সময় ছেলেকে ডাকা হয়েছিল এখানে কলতলা ধারে। ওর আব্বা মুখ হাত ধুছিল, সাপ গাড়া থেকে বের হয়ে ছেলেটাকে কামড়ে আবার ঢুকে যায়। তা আমরা 5 মিনিটের ভিতরে ছেলে সাপটাকে কী সাপে কামড়ালো এটা দেখতে দেখতে দেখছি ছেলে ঘায়েল হয়ে যায়। সেই ছেলেকে আমরা হসপিটালে নিয়ে যেতে হসপিটালেই ওখানে ডাক্তাররা দেখে স্যালাইন দেয়। তো জিজ্ঞেস করি ডাক্তারকে যে ডাক্তারবাবু কি বেঁচে আছেন? ডাক্তার বললেন না, মনে হয় বেঁচে নেই, তা তোমরা বড় জায়গায় নিয়ে যাও। তার রাস্তায় নিজে নিজে ছেলে মারা যায়। আমরা যাচ্ছিলাম কান্দি হসপিটাল, তো যা রাস্তাতে মারা গেছে ছেলে। আচ্ছা, এখানে কি আপনারা বাড়ি থেকে যখন বেরিয়ে গেছিলেন আগে এখানে কোনো ওঝাকে দেখিয়েছিলেন? না, এখানে কোনো ওঝা দেখিনি, আমরা ডাইরেক্ট হসপিটালে গিয়েছিলাম। না না, কাকগ্রাম ওঝার কাছে যাইনি, ডাইরেক্ট হসপিটালে। সময় পাইনি আমরা, বাচ্চাটাকে নিয়ে যাওয়ার সময় পাচ্ছি না। না, ওরা মানে যাওয়ার সময় ওইটা বলা হয়েছিল, কিন্তু আমরা ওঝার কাছে যাইনি, সময় পাইনি। 18-20 মিনিটের ভিতরে ছেলেটার বাচ্চাটা শেষ হয়ে গেছে। না না, কান্দি যাচ্ছিলাম, বাচ্চা মরে গেল বলে আমরা ঘুরে নেওয়া চলে এলাম। ডাক্তার মানে এখানে বলেছিল, বলেছিলাম যাবো। কোথায়? না না, মুন্সিপাল থেকে আমরা ঘুরে নিয়ে চলে এসেছি। ছেলে তো এখানে মারা গেছে, আমাদের মানে মনে সন্দেহের জন্য ছেলেটাকে নিয়ে গেছিলাম। হ্যাঁ, যদি যে বেঁচে আছে কি না, তো আমরা মানে মরার মানে ফুল যে হসপিটাল বলেছি মরে গেছে, আর বেঁচে নেই। তারপরে সন্দেহজনকের জন্য গেছিলাম, যদি বেঁচে থাকে ছেলে যদি পাওয়া যায় ঘুরে। না, উজার দেখেই বললো মারা গেছে, মানে কাল সাপে খেয়েছে, তাই বললো খড়ি সাপে কামড়িয়েছে, ছেলে বেঁচে নেই। আর হসপিটালে যখন ইঞ্জেকশন দেয় তখনই ছেলেটা মারা গেল। ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম, ডাক্তার বললেন না বেঁচে নেই, তা তোমরা বড় জায়গায় নিয়ে যাও। যখন কামড়েছে আর হাসপাতাল টাইমটা কত, কখন? 18-20 মিনিট, মানে কামড়ানোর সঙ্গে যা হয়েছে 20 মিনিট 18 মিনিটের ভিতরে। 5:30টায় কামড়িয়েছে, ওখানে 5:50 বাচ্চা তো মারা গেছে, 50 বাচ্চা মারা গেছে। আমার রাস্তায় নিজে নিজে বাচ্চাটা মানে পুরো একদম ঘায়ল গেছে, মানে বেঁচে নেই এরকম আমরা ভাবলাম। হসপিটালে যখন ইঞ্জেকশন দেয় তখন একবার বাচ্চাটা নড়ে উঠেছিল, নড়ে ওঠার সঙ্গে সঙ্গেই আর নড়েনি। ডাক্তার বলে যে না মরে গেছে। তারপরে আমরা সন্দেহজনক মুন্সিপাল গেলাম, যদি বেঁচে থাকে। ওখানে একটা রোজা আছে আমরা জানি,
শুনেছিলাম সেই জন্য। তিনি কনফার্ম করলেন যে বাচ্চা মারা গেছে। হ্যাঁ তিনি বললেন না, এতে হাত মানে দেখে বললো যে সাপে কামড়িয়েছে, খড়ি সাপে কামড়িয়েছে, এ মারা গেছে, ছেলে বেঁচে নেই। তো হসপিটালে এরকম শুনেছিলাম যে ছেলে আর বেঁচে নেই। তারপর মৃত্যু তারপর মৃত্যু, হ্যাঁ মৃত্যু কোথাও কনফার্ম করলেন? মৃত্যু কনফার্ম হসপিটালেই করেছি। হসপিটালে আপনাদের রেফার করেছেন? রেফার করলে তখনই মানে মৃত্যু হয়ে গেছে, এটা মানে গ্যারান্টি যে মৃত্যু হয়ে গেছে। আমি তো বললাম যে বাচ্চা, সেটা আপনি ঠিক করছেন না ডাক্তার তৈয়ব যে আছে সে বলছে? আমি তার সঙ্গে কথা বললাম, সে বলছে না ডাক্তার বললো কান্দি নিয়ে যাও। হ্যাঁ। তা বাচ্চা তো বেঁচে নেই, তা কান্দি নিয়ে যে কি করবো? তারপর রাস্তাতে মরে গেছে, রাস্তাতে ডেট। কে আপনাকে ডেটটা বললো তাকে? মানে আপনি নিজে নিজে না ওঝা বললো বলে আপনি ভাবছেন? না ওঝা বললো ওখানে যে মরে গেছে। ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার বললো না বেঁচে নেই, তবে তোমার বড় জায়গায় নিয়ে যেতে পারো, এইটুকুই। আপনার নাম কি? আমার নাম আলিবউদ্দিন শেখ, কে হয়? আমার ভাইপো হয়। ওর নাম কি ছেলেটার? সুরাত, বয়স কত? বয়স 4.5 বছর 5 বছর এরকম। ঘটনা আমি তো ওই বাড়িতে ছিলাম না, আমি শ্বশুর বাড়িতে ছিলাম। আমি এসেছিলাম এই হাসপাতাল, এই ছেলেকে দেখাইতেছিলাম। ফোন করে বাড়ি থেকে বলছে যে আমার ভাই বেটাকে সাপে কামড়াইছে। তো ওইটুকুই আমি ফোন করে শুনলাম, বলছি সালার হসপিটাল গেছে। তার বিষয়ে আমি কিছু জানি না, ওইসব আমি জানি না, আমি ওইসব কিছু শুনেই নি। সাপে কামড়াইছে এটা শুনেছি ডাইরেক্ট এইখানে। কলতলা ছেলে আসলে ভাবার এই ছেলে ভাবার পেট খেয়ে দিল না, সাপের মারিলাম দেখিনি। বাপ দেখিস বলছে ঢোঁট সাপ, বাপ বলছে ঢোঁট সাপ। কি সাপ আল্লাহ পাক জানে। বাপ ওই খিচে পিচকে রক্ত বেরিয়ে গেছে বললি, বাপ বলছে ঢোঁট সাপ। হ্যাঁ বাড়িতে। এই তো এক্ষুনি ওই 5:30। ওই বাপ দেখিস তাই, আর কেউ দেখেনি। আর কেউ বাপ বলছে সাপ দেখেছে, আমি ঢোঁট সাপে কামড়ে দিয়ে ছপাচ্ছে মা ছেলে। আমি অ্যাকচুয়ালি ডক্টর তৈয়ব মোহাম্মদ ডিউটিতে ছিলাম, তো একটু কেওয়াস সৃষ্টি হয়েছিল। আমি এসে দেখি একটা 5 বছরের সৌরভ শেখ একটা স্নেক বাইট পেশেন্টের ছিল পাবলা থেকে। তো আমি এসে দেখি পেশেন্টটা অলরেডি কোলাপস করে গেছে, এবং পেশেন্ট পার্টিকে যখন ইনফরমেশন নেওয়া হয় যে কখন কামড়েছে বা কখন পেশেন্টকে এরকম অবস্থায় পাওয়া গেছে, পেশেন্ট পার্টি বলেছে 15 মিনিটের মধ্যে কামড়েছে। পরে ভালোভাবে ইনফরমেশন নেওয়ার পর বোঝা গেল পেশেন্ট অলরেডি 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো ওঝার বাড়িতে ঝাড়ফুঁক করে এসেছে, যখন পেশেন্টের অবস্থা খুব শোচনীয় অবস্থায়। এখানে এসে পেশেন্টটা কোলাপস করে গেছে অলরেডি। তো আমরা দুজনে মিলে এভিএস দিয়ে এবং প্রাইমারি ট্রিটমেন্ট করে পেশেন্টের কন্ডিশন খুব খারাপ থাকার জন্য পেশেন্টকে হায়ার ট্রিটমেন্টের জন্য, এবং তার যেহেতু লাইফটা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, তাকে রেফার করা হয়েছিল। কিন্তু খুব আনফর্চুনেট একটা নিউজ যে পরে আমরা জানতে পারি পেশেন্টটাকে আবার সে সাব ডিভিশন হসপিটাল না কাটোয়া না কান্দি কোথাও না নিয়ে গিয়ে সেই আবার ওঝার কাছে নিয়ে গেছিলো, এবং পরে শুনতে পেলাম পেশেন্টটা মারা গেছে। এখানে যখন আপনারা পাঠিয়েছিলেন, রেফার করেছিলেন, তখন কি বেঁচে ছিল বাচ্চাটা? পেশেন্টটা যখন এসেছিল তখনই খুব মানে রেস্টলেস ছিল এবং অলরেডি কোলাপস করে গেছিলো। তো যখন আমরা পাঠিয়েছিলাম তখন মানে প্রাইমারি ডেথ ছিল না, পালস এবং তার যে যে বাকি যে বেঁচে থাকার যে সমস্ত এগুলো হয়, মাপকাঠিগুলো হয়, সেগুলো ছিল। যেমন তার যে পিপলস ডাইলেটেড হয়নি, পিপলসের যে রিফ্লেক্স সেগুলো ছিল, তারপরে ডিপ অ্যান্ড সুপারফিশিয়াল যে রিফ্লেক্সগুলো হয় সবগুলোই ছিল, এবং পেশেন্টটা অলরেডি কনভালশন স্টেজে ছিল। তো সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে যেগুলো এখানে সাপ্লাই আছে, অ্যাভেলেবিলিটি আছে ট্রিটমেন্টের জন্য, সে সমস্ত কিছু আমরা দুজনে মিলে করেছিলাম। এবং খুব দুঃখ লাগছে বলতে, এবং শুনতে খুব খারাপ লেগেছে যে পেশেন্টটাকে এখান থেকে হায়ার সেন্টার রেফার করার পরেও সেই ওঝার কাছে নিয়ে গেছে।